নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, সবুজের সন্ধান করতে করতে একদিন ছোট্ট একটা গাঁদা গাছ, একটা জবা গাছ, এই সব লাগাতে লাগাতে একটু একটু করে ফল গাছের দিকে ঝোঁকা। সেই ঝোঁকাটা অনেক ধরনের ইউটিউবারদের দেখানো ফল গাছ থেকেও অনুপ্রাণিত হয়েছি। বিশেষত বলা যায় যে বাংলায় একটি চ্যানেল সমরদা, সবাই বলে জানে, গ্রিন ফ্রেন্ডস, তাকে এই ভিডিওতে আমি না বললেই পারছি না। ওনাকে আমার ধন্যবাদ দেওয়া এই কারণে, উনি এত সুন্দরভাবে আমাদেরকে এই ফল গাছ লাগানোর ভিডিওগুলো বা যে কোনো গাছ লাগানোর ভিডিওগুলো দেখান। সেই কারণে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের ছাদ বাগানেও ফল আমরা ফলাচ্ছি। দেখুন, আমি আগে অন্যদের ভিডিও দেখতাম, সেগুলো দেখে নানা ধরনের গাছ লাগিয়েছিলাম, এতদিন কিন্তু সাকসেসফুল হইনি। আজকে আমার এই যে গাছ লাগানোর পিছনে যে অনুপ্রেরণা বলতে গেলে সেই সমর সর্দার, তেনার হাত অনেকাংশেই আছে, বিশেষত এই ফল গাছের ব্যাপারে। পেয়ারা, তারপর জামরুল, তারপর লেবু, এই গাছগুলো আমি ওনার দেখানো ভিডিও দেখে শিখেছি। বন্ধুরা, সেই সব দেখে আমিও অনুপ্রাণিত হয়ে আমি যতটুকুনি জেনেছি, এছাড়াও অন্যান্য ইউটিউবারদের আমি ভিডিও দেখে শিখেছি, আরও অন্যান্য গুগল সার্চ করে শিখেছি। তা আমিও ওনার এই সকল ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে আমার ছাদ বাগানে গাছ লাগানো, এবার গাছ লাগিয়েছি। এবার আমার এলাকার আবহাওয়া অনুযায়ী আমার গাছগুলোকে আমি আমার মতো করে খাবার দাবার দিয়ে এবার সেখানে আমি ফুল ফল আনার জন্য যা যা কর্তব্য করণীয় থাকে সেগুলো করেছি। আপনাদের কাছে আমি বক্তব্য এই রাখছি যে দেখুন বন্ধুরা, আমার গাছে কিন্তু বেশ খারাপ নয়, দেখুন সাইজে বেশ ভালো ভালো জাতেরই পেয়ারা এটা। এই গাছটা আমি কিনে এনেছিলাম আমাদের পাঁশকুড়ার কাঁসাই নদীর ধারে একটি নার্সারি থেকে। সেইখান থেকে নিয়ে আসা সেই গাছ। এই গাছটি এত ভালো জাত এবং অসাধারণ এর স্বাদ, সেই জন্য এই গাছটিতে প্রথম আমি একটা দুটো করে ফল পেতাম। আর সবথেকে বড় কথা, পেয়ারা গাছের একটা দোষ হলো, দোষ বলবো না, জানি না কী কারণে পেয়ারা গাছকে নিমাটোড সবথেকে বেশি আক্রান্ত করে। সেই জন্য আমার বাগানে যতগুলো পেয়ারা গাছ রয়েছে সেগুলোর ম্যাক্সিমামই নিমাটোড আক্রান্ত হয়েছে, এবং আমিও নিমাটোডকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটাও শিখে নিয়েছি, কি অর্গ্যানিকভাবে বা কি রাসায়নিকভাবে। প্রথমে অর্গ্যানিকভাবে আমি করি, তারপরে আমি রাসায়নিকের দিকে যাই যখন দেখছি যে না হচ্ছে না। এই গাছটিও আমার মরণাপন্ন হয়ে গেছিলো, আমি ভাবতেও পারিনি যে এই গাছ থেকে আমি সুস্থ করে এত সুন্দর ফল পাবো। তাই এই শীতকালে এত সুন্দর পেয়ারা আপনাদের বাজারে দেখবেন, সাদা সাদা পেয়ারা অনেক বিক্রি হয়, কিন্তু আমার ছাদ বাগানে আমি এত সুন্দর পেয়ারা তুলে খাওয়ার যে মজা, এটার একটা আলাদা স্বাদ রয়েছে। আমার ছেলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে কখন আমি ওকে গ্রিন সিগন্যাল দেব আর ও ওই পেয়ারাটা খাবে তুলে নিয়ে। সেই জন্য আমি ওকে বলেছি যে আমি তুলবো, তার আগে আমি আমার দর্শক বন্ধুদের দেখিয়ে দিই, যাতে তারাও আমার মতো এরকম গাছ কিনে ছাদ বাগানে বাগান করেন এবং বাড়িতে অন্তত কিছুটা হলেও আমার এই সমস্ত পেয়ারা মিলিয়ে আমি যদি ওজন করি অন্তত 1.5 কেজির মতো পেয়ারা আমি পাবো। অর্থাৎ আমি এখান থেকে প্রায় আমার অনেকটা টাকাই সেভ হবে। তারপর আমি এখান থেকে এই গাছেরই একটি আমি কলম করে নিয়েছি। দেখুন, আমি এই জাতটাকে কলম করে নিয়ে আবার একটা গাছে পরিণত করে ফেলেছি। তো আমি এই জাতটা যেহেতু খুবই ভালো, সেই জন্য আমি এই কলম করে এই গাছটিকে আমি তৈরি করে নিয়েছি আরেকটি এই পেয়ারা গাছ করব বলে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই পেয়ারার ভিডিওটা? আজকে আমি শুধু আপনাদের আমার গাছের পেয়ারা দেখানোর মাধ্যমে বললাম, কোনো পরিচর্যা দেখালাম না, শুধু দেখালাম যে সত্যিকারেরই ছাদে আপনারাও যদি চেষ্টা করেন এরকম
পেয়ারা আপনারা পেতে পারেন। এটা কোনো গুগল থেকে নেওয়া কোনো ছবি বা ভিডিও না, এটা সত্যিকারেরই আমার গাছে ফলানো পেয়ারার ছবি। তাই বন্ধুরা, আপনারাও বাগান করুন, বাগান করে সেই গাছেরই ফল খাওয়ার যে স্বাদ, সেই স্বাদ গ্রহণ করুন। কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কিছু জানার থাকলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানতে পারেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। নববর্ষের শুভেচ্ছা জানাই। ইংরেজি নববর্ষ আপনাদের সকলের ভালো কাটুক এই কামনা করি। নমস্কার।